আজকে আমি আবার একটি মানকচু কে কী নামে ডাকেন জানি না, আমরা মানকচু বলি। এই মানকচুর রেসিপি করব চ্যাপা শুটকি দিয়ে। দেখেন আপনারা, কয়েকটা মানকচু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পাতাসহ নিয়েছি। এই মানকচুটাকে এখন আমি সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দেব সেদ্ধ করার জন্য। আর চ্যাপা শুটকিটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার এই মানকচুর রেসিপিটা। এখন আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিই। দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে সেদ্ধ করি, পানিটা ফেলে দেবো যাতে গলা না চুলকায়। বন্ধুরা, এই মানকচুটাও খুবই সুস্বাদু রান্না করতে পারলে। আজকে আমি শুটকি দিয়ে রান্না করব, চাপা শুটকি দিয়ে। এই জন্যে আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ সামান্য, লবণ, স্বাদ মতো লবণ, রসুন বেশ কিছু রসুন দেবো আমি। আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি পানিটাকে ঝারিয়ে নেব। একটা পাত্রে রেখে আমি পানিটাকে ঝরিয়ে নেব। এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, সেখানে এই দেখেন পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন এইটাকে একটুখানি সুন্দর করে আমি ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি, মানকচুর রেসিপি। তোমরা তো অনেক রকম করে কচু শাক খাও, নানান কচু। আজকে আমি মানকচুর রেসিপি করব। হয়ে গেছে আমার কষানো বন্ধুরা, পেস্ট একটু লাল করা হয়ে গেছে। এখন আমি এই যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। এখন চাপা শুটকিটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। সাথে কিছু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি টমেটোটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদের আমি শুভকামনা জানাই। তোমরা যেখানেই থাকো ভালো থাকো। আর আমাদের নিয়মিত বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো একটু দেখবে। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। যাই হোক বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি কচুটা ঢেলে দিলাম, মানকচুটা ঢেলে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে রান্না করে নেব। চামিচ দিয়ে এটা ভেঙে ভেঙে দিব। একদম জানি এরকম আস্থা না থাকে বন্ধুরা, এভাবে আমি চামিচ দিয়ে ভেঙে দেব। টমেটো দিলাম কারণ বন্ধুরা যাতে গলা না চুলকায়, সেই জন্য আমি বেশ কিছু টমেটো দিয়ে দিছি। প্রায় হয়ে আসছে বন্ধুরা, আমি একদম শুকনা করব। তোমরা এভাবে খেয়ে দেখবা। বাড়ির আঙিনায় অনেক মানকচু হয়ে থাকে, অনেকে খায় না, খেতে জানে না, তাই খায় না। আমাদের এখানে অনেক হয়ে আছে, কিন্তু কেউ খায় না। কিন্তু আজকে আমি রান্না করলাম। এখন আমি ধনিয়া পাতা কিছুটা অ্যাড করে দিলাম বন্ধুরা। এভাবে আমি ভেঙে দেব। হয়ে গেছে প্রায় বন্ধুরা। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখো অবশ্যই একটা লাইক দেবে, আমাকে লাইক দিয়ে দেখবে। কচু শাক শরীরের জন্য অনেক ভালো, চোখের জন্য ভালো। নানান কচু শাক খাওয়া দরকার। এটা আমরা অন্য ছোটো ছোটো কচু শাক কতগুলো আছে, এগুলোও সবসময় রান্না করি। দেখো বন্ধুরা, এই যে কচু শাকের চেহারাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।